হুম জি স্যার। ওকে এখানে আমরা বলছি কি লার্নিং অ্যালগরিদম হলো দুই ধরনের, একটা হলো সুপারভাইজড আর একটা হলো আনসুপারভাইজড। সুপারভাইজড এর মধ্যে আমরা বলছি কি সুপারভাইজড মানে হচ্ছে কি আগে থেকে এর মধ্যে নলেজ থাকবে। এখানে আমরা যদি বলি ক্লাস ইনফরমেশন এক্সিস্ট, মানে এটাতে ক্লাস ইনফরমেশন আগে থেকে থাকবে। ক্লাস ইনফরমেশন বলতে কি রকম, যেমন দেখো এখানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, মানে আমার ডাটা সেট আছে, ডাটা সেটের মধ্যে অনেকগুলো রো আছে, রো এর মধ্যে প্রত্যেকটা রো এক একটা ক্লাসের। হ্যাঁ, ক্লাস বলতে এখানে বোঝানো হয়েছে একটা, মনে করো আমি যদি বলি একটা কেমিক্যালের একটা ডাটা সেট আছে, এর ফার্স্ট রো এটা যারা এটার ক্লাস হচ্ছে রেড, সেকেন্ড রো এটার ক্লাস হচ্ছে হোয়াইট, থার্ড রো ব্লু। এগুলো হলো ক্লাস ইনফরমেশন, মানে প্রত্যেকটা ডাটা কোন ক্যাটাগরিতে কোন ক্লাসের অন্তর্ভুক্ত, এই ক্লাসের ইনফরমেশনটা কিন্তু এই সুপারভাইজড লার্নিং এর মধ্যে সুপারভাইজড অ্যালগরিদমের মধ্যে থাকে। কিন্তু আনসুপারভাইজড এর মধ্যে এরকম কোনো ক্লাস ইনফরমেশন থাকবে না, জাস্ট ডাটাটা থাকে। কথা কি বোঝা গেছে? জি স্যার। সুপারভাইজড মানে আগে থেকেই এখানে ক্লাস ইনফরমেশন থাকবে, আনসুপারভাইজড এর মধ্যে ক্লাস ইনফরমেশন থাকবে না। আমরা কি বলছি, আমাদের একটা ডাটা সেট আছে, এখানে নাম্বার অফ রোজ আছে। সাপোজ আমি যদি একটা কেমিক্যালের ডাটা সেট যদি বলি, তার ফার্স্ট রো রিপ্রেজেন্ট করে আমরা বললাম হোয়াইট, মানে হোয়াইট ক্লাসের অন্তর্ভুক্ত, সেকেন্ড রো ব্লু ক্লাসের অন্তর্ভুক্ত, থার্ড রো ইয়েলো ক্লাসের অন্তর্ভুক্ত। এইরকম কিছু এখানে ক্লাস দেওয়া আছে, এখানে অনেকগুলো ডাটা আছে, তার মধ্যে এটা একটা ক্লাস। এই যে এটা হচ্ছে কি একটা স্কয়ার না, এটা একটা ক্লাসের, এটা যদি ব্লু, তারপর হচ্ছে এটা রেড, এটা আরেকটা ক্লাস, এটা হলো একটা সার্কেল, এটা আরেকটা ক্লাস, এটা হলো ট্রায়াঙ্গেল, এটা আরেকটা ক্লাস। এখানে ক্লাস ইনফরমেশন গুলো থাকে, বাট আনসুপারভাইজড এর মধ্যে কোনো ক্লাস ইনফরমেশন থাকবে না। সেটা তারপর লার্নিং এজেন্ট অ্যাকচুয়ালি কি করে, লার্নিং হচ্ছে এখানে আমাদের যখন আমরা অ্যালগরিদম গুলো যখন ইমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে দুইটা স্টেজ থাকে, একটা হলো ট্রেনিং স্টেজ বলা হয় আর টেস্টিং স্টেজ বলা হয়। ট্রেনিং স্টেজে মানে অ্যালগরিদমটাকে ডাটা দিয়ে লার্ন মানে ট্রেন করা হয়। ট্রেন মানে অ্যাকচুয়ালি ট্রেন আপ মানে সাপোজ তুমি একটা জবে ইন করছো, ওই জব স্টার্ট করার আগে তোমাকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে কি করা হয়, ওই জবের এনভায়রনমেন্ট কি, জবের তোমার রেসপন্সিবিলিটি কি হবে, মানে এভরিথিং তোমাকে আগে শেখানো হয়, দেন তোমাকে এক্সিকিউশনে পাঠানো হয়, টেস্টিং এ পাঠানো, এরকম না? বুঝা গেছে? স্যার জি স্যার। ট্রেনিং হচ্ছে কি ফার্স্ট অফ অল অ্যালগরিদমটাকে রিলেভেন্ট ডাটা দিয়ে ট্রেন করা হয়, মানে অ্যালগরিদমটাকে আগে বোঝানো হয় কি কাজ করতে হবে, কি করতে হবে সেটা। দেন ক্লাসিফাইস এন আননোন ইনস্ট্যান্স, দেন পরবর্তী ডাটাটাকে তার মধ্যে যে নলেজটা আছে, তার মধ্যে যে ট্রেনিং যে নলেজটা আছে সেটা দিয়ে তার মধ্যে যে ডাটা আছে ডাটাটাকে সে ক্লাসিফাই করে। ক্লাসিফাইস এন আননোন ইনস্ট্যান্স মানে কি, সেক্ষেত্রে ডাটাটা কোন ক্যাটাগরিতে কোন ক্লাস পড়ছে সেটা পরবর্তীতে ক্লাসিফাই করে। টেস্টিং অর ক্লাসিফিকেশন স্টেজ। আমরা কি বলছি, লার্নিং এজেন্টের ক্ষেত্রে দুইটা স্টেজ আছে, একটা হলো ট্রেনিং স্টেজ আর একটা হলো টেস্টিং স্টেজ। ট্রেনিং স্টেজে কি করা হয়, ট্রেনিং স্টেজে লার্নিং এজেন্টকে ট্রেন করা হয়, রিলেভেন্ট যে ডাটা আছে ডাটা দিয়ে ট্রেন করা হয়, সো দ্যাট সে মানে যাতে বুঝতে পারে এর রেসপন্সিবিলিটি কি হবে, এর কাজ কি হবে সেটা। দেন ক্লাসিফাইস এন আননোন ইনস্ট্যান্স, পরবর্তীতে এই ট্রেনিং নলেজের উপর বেস করে সে কি করে ক্লাসিফাইস এন আননোন ইনস্ট্যান্স, মানে এই তার ডাটা সেটের মধ্যে যে ইনস্ট্যান্স গুলো রয়েছে, যে ডাটা স্যাম্পল গুলো রয়েছে সেটাকে সে কি করে ক্লাসিফাই করে। এখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর একটা কম্পারেটিভ ফিগার দেখানো হয়েছে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা ব্রাঞ্চ হচ্ছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর একটা ব্রাঞ্চ হচ্ছে ডিপ লার্নিং। ক্লিয়ার? জি স্যার।
ডিপ লার্নিংটা কি একটু বলবেন? ডিপ লার্নিং আসলে ওইটা কিছু না, আমি বলি ডিপ লার্নিং এর কিছু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এরকম কিছু অ্যালগরিদম আছে, ওটা আর একটা ব্রাঞ্চ। মানে কি দা সাবসেট অফ মেশিন লার্নিং কম্পোজ অফ অ্যালগরিদম দ্যাট পারমিট সফটওয়্যার টু ট্রেন ইটসেলফ টু পারফর্ম টাস্ক লাইক স্পিচ ইমেজ রিকগনিশন, তারপর বাই এক্সপোজিং মাল্টিলেয়ার নিউরাল নেটওয়ার্ক টু ভাস্ট অ্যামাউন্ট অফ ডাটা। মানে মেশিন লার্নিং যে জায়গায় ফেল, ওই মেশিন লার্নিং কে আরো অ্যাডভান্স লেভেলে আরেকটা টপিক হচ্ছে ডিপ লার্নিং, যেটাতে যদি আরো মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম গুলো আছে সেগুলো কভার হচ্ছে বা কভার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মাল্টি লেয়ার হচ্ছে কি সিঙ্গেল লেয়ার, মানে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, মাল্টি লেয়ার। মানে মেশিন লার্নিং এর একটা ব্রাঞ্চ হচ্ছে ডিপ লার্নিং। মানে মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম গুলো আছে এগুলো যদি কাজ না করে সেক্ষেত্রে আমাকে ডিপ লার্নিং এ সহযোগিতা নিতে হয়। এটা যদি টপিক গুলো আমরা আরো বিস্তারিত ডিসকাস করতে হয় আরো বোঝানো যায়। এরপর হলো তারপর মেশিন লার্নিং এর ক্ষেত্রে, মেশিন লার্নিং এর ক্ষেত্রে কি, মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ব্রাঞ্চ। মেশিন লার্নিং এ কি করা হয়, মানে মেশিনকে লার্ন করা হয়। মেশিনকে লার্ন করার জন্য এখানে কিছু অ্যালগরিদম রয়েছে, অ্যালগরিদম গুলো এইগুলো লার্নিং অ্যালগরিদম। মানে মেশিনকে লার্ন করার জন্য কিছু অ্যালগরিদম আছে, তার মধ্যে হলো সুপারভাইজ, আনসুপারভাইজ, একটা হচ্ছে কি নিয়ারেস্ট নেইবার, ক্যানিয়ারেস্ট নেইবার, ক্যানিয়ারেস্ট নেইবার। এগুলো হলো একটা ডাটা পয়েন্ট আছে, ডাটা পয়েন্টের কে, আমি যদি কে এর ভ্যালু যদি 5 বলি, সে মোস্ট নিয়ারেস্ট 5টাকে সে খুঁজে বের করবে, এই অ্যালগরিদমটার কাজ। আমি কে এর ভ্যালু যদি 10 দিই, সেক্ষেত্রে একটা ডাটা পয়েন্টের মোস্ট নিয়ারেস্ট কে, ওই 10টা নিয়ারেস্ট কে সে নিয়ে আসে। তো ডিসিশন ট্রিও একটা সুপারভাইজ, এগুলো আমরা পরে দেখতেছি আর কি। এরপর নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সাপোর্ট ভেক্টর মেশিন, তারপর হচ্ছে বাইসেন থিওরি মানে বেসেল নেটওয়ার্ক, তারপর আনসুপারভাইজড এর মধ্যে রয়েছে ক্লাস্টারিং অ্যালগরিদম, ক্লাস্টারিং অ্যালগরিদমের মধ্যে রয়েছে ক্যামিলস অ্যালগরিদম, এগুলো। এখন ডিসিশন ট্রি কি করে, ডিসিশন ট্রি অ্যাকচুয়ালি যেটা করে সেটা হলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলোতে দেখি ডিসিশন কিভাবে নিতে হয়, ইফ দেন এলস, এগুলো অ্যাপ্লাই করে না। জি স্যার। হ্যাঁ, আমরা যখন একটা দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেক্ষেত্রে কি করি, ইফ অ্যাপ্লাই করি, ইফ এ গ্রেটার দেন বি দেন ডিসিশন। এলস। হ্যাঁ, তো এখানে ডিসিশন ট্রি মূলত এরকম একটা একটা ট্রি, তার মধ্যে কিছু রুলস জেনারেট করা আর কি। এটা আমরা এখন দেখা শুরু করব। ইজি টু আন্ডারস্ট্যান্ড, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ইফ দেন এলস, বিল্ড এ ক্লাসিফিকেশন ট্রি ফ্রম এক্সাম্পলস। এটা অ্যাকচুয়ালি মূলত ক্লাসিফিকেশন ট্রি তৈরি করে। তারপর এটা হলো টপ ডাউন মেথডোলজি। টপ ডাউন মেথডোলজি মানে হলো কি ওই উপর রুট থেকে শুরু করে। ডিভাইড এন্ড কনকার, ডিভাইড এন্ড কনকার মানে কি, তোমরা অ্যালগরিদমে পড়ছো হয়তো। ডিভাইড এন্ড কনকার হলো কি প্রবলেমটাকে ডিভাইড করা, দেন ওখান থেকে ডিসিশন বের করা সেটা। তারপর ইউজ দা বড় বড় সাব প্রবলেম তো অপটিমাল সাব প্রবলেম ভাগ করা। হ্যাঁ সেটাই, তোমার একটা প্রবলেমটাকে সে কিছু সাব ডিভিশনে ভাগ করবে, ওই প্রত্যেকটা সাব ডিভিশন থেকে একটা করে ডিসিশন বের করে সেটা। তারপর হলো ইউজেস দ্য ডিসিশন ট্রি টু ক্লাসিফাই আননোন স্যাম্পলস। দেখো আমরা ডিসিশন ট্রি অ্যাপ্লাই করে এখানে এই স্যাম্পলটাকে, তোমাকে একটা ডাটা স্যাম্পল দেওয়া আছে, এটাকে আমরা ক্লাসিফাই করব। এখানে কয় ধরনের ডাটা আছে সেটা আমরা ক্লাসিফাই করব। ডিসিশন ট্রির একটা এক্সাম্পল, ক্লাসিফাই দিস অবজেক্টস, এখানে অবজেক্টস। তারপর হলো অবজেক্ট আর রিপ্রেজেন্টেড বাই কালার, টেক্সচার। টেক্সচার মানে হলো কি এজ ইনফরমেশন, মানে কয়টা এজ আছে, গোল না ট্রায়াঙ্গেল নাকি রেক্টেঙ্গেল নাকি সার্কেল সেটা, এন্ড শেপ কৃতি। ক্লাস ইনফরমেশন ইজ গিভেন, ক্লাস ইনফরমেশন দেওয়া আছে। এখন দেখো আমি যদি বলি ফার্স্ট অফ অল যদি কালার যদি ভাগ করি, কালারটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। এখানে কালার কয়টা আছে, টোটাল 2টা কালার আছে। কয়টা কালার আছে, রেড এন্ড ব্লু। হ্যাঁ রেড এন্ড ব্লু 2টা কালার আছে। তা আমি রেড গুলোকে একসাথে নিয়ে আসছি, তার হচ্ছে গুলোকে এক পাশে নিয়ে আসছি, তার মানে ডিভাইড এন্ড কনকার, আমি ডিভাইড করে ফেললাম। ঠিক আছে, পরবর্তীতে আমি প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ডিসিশন নেওয়ার ট্রাই করব। ডিসিশন নেওয়ার ট্রাই করব। এরপর আসে পরবর্তী স্টেপ, স্যার কয়টা এজ আছে সেটা আমি কি প্রত্যেকটা ব্রাঞ্চকে আবার টেক্সচারে ডিভাইড করব।
এটাকে টেক্সচার অনুসারে ডিভাইড করবো, এটাকেও টেক্সচার অনুসারে ডিভাইড করবো। টেক্সচার মানে হচ্ছে কয়টা এজ আছে। আমি যদি লেফট সাইডে যদি টেক্সচার অনুসারে ডিভাইড করলে আমার এখানে দুই ক্যাটাগরি রয়েছে, একটা হলো রেক্ট্যাঙ্গেল আর একটা হলো রেক্ট্যাঙ্গেল বলি সার্কেল, মানে Triangle. স্কয়ার এবং ট্রায়াঙ্গেল। আমি এটাকে কয়টা ভাগে ভাগ করতে পারবো? দুইটা ভাগে ভাগ করতে পারবো, একদিকে থাকবে স্কয়ার আর একদিকে থাকবে ট্রায়াঙ্গেল। যেমন দেখো টেক্সচার অনুসারে 3 এজেস 4 এজেস, 3 এজেস এর দিকে ট্রায়াঙ্গেল আসছে, 4 এজেস এর দিকে স্কয়ার আসছে। ক্লিয়ার? So 3s, 4s কি? এজ এখানে কয়টা এজ আছে? এটা একটা এজ, এটা একটা এজ, আচ্ছা, এটা একটা এজ, তিনটা এজ। এখানে কয়টা এজ আছে? জি স্যার। এটা একটা এজ, এটা একটা, এটা একটা, এটা চারটা। একটা, চারটা এজ। বুঝা গেছে এটা? জি স্যার বুঝছি। এবার দেখো কি হবে, আমার রাইটটাকে শেপ অনুসারে আমি যদি ডিভাইড করি সেক্ষেত্রে একদিকে স্কয়ার আসবে আর একদিকে সার্কেল আসবে। জি স্যার বুঝছি। তো ফাইনালি আমি টোটাল ট্রিটা আমার হলো এটাই। জি স্যার। টোটাল ট্রি হচ্ছে আমার এই ডাটাটাকে কালার অনুসারে ডিভাইড করলাম, রেড এন্ড ব্লু। রেড কে আবার টেক্সচার অনুসারে ডিভাইড করলাম, 3 এজেস 4 এজেস। 3 এজেস হচ্ছে রেড ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে রেড স্কয়ার। আবার ব্লু কে শেপ অনুসারে আমি ডিভাইড করলাম, একটা হলো কি ব্লু স্কয়ার আর একটা হলো সার্কেল। এখন এখান থেকে আমি একটা ডিসিশন নিতে পারি কখন আমি রেড স্কয়ার পাবো। ইফ কালার সমান যদি রেড, টেক্সচার সমান 4 এজেস, দেন কি পাবো? রেড স্কয়ার, একটা রুল হতে পারে। আবার ইফ কালার সমান রেড এন্ড টেক্সচার সমান 3 এজেস, দেন কি পাবো? রেড ট্রায়াঙ্গেল পাবো। আবার একটা রুল হতে পারে এখানে, এখানে যতটা লিফ থাকবে ততটা রুল হবে। আমি আরেকটা হয়ে যাবে, ইফ কালার সমান ব্লু এন্ড শেপ সমান স্কয়ার, সেক্ষেত্রে কি পাবো? ব্লু স্কয়ার পাবো। আবার আরেকটা রুল, ইফ কালার সমান ব্লু এন্ড শেপ সমান সার্কুলার, দেন ব্লু সার্কেল। চারটা রুল এখানে পাওয়া যাচ্ছে। কথা কি জি বুঝা স্যার। গেছে? জি স্যার বুঝছি। এই ডিভিশন ট্রি বলে এভাবে কাজ করে আর কি। মানে প্রত্যেক মানে টোটাল প্রবলেমটাকে সে আগে ডিভাইড এন্ড কনকার অনুসারে ট্রিতে রিপ্রেজেন্ট করে, পরবর্তীতে সে রুল জেনারেট করে। যতটা লিফ হবে মানে যতটা লিফ হবে ততটা এখানে রুল হবে। এটা এখানে দেওয়া আছে। রুলস গুলো কি? আমরা বলছি ইফ কালার সমান রেড, টেক্সচার সমান 3 এজেস, দেন আউটকাম সমান রেড ট্রায়াঙ্গেল। ইফ কালার সমান রেড এন্ড টেক্সচার সমান 4 এজেস, দেন জি স্যার আউটকাম বুঝছি। সমান রেড স্কয়ার। এরকম চারটা রুল আমরা পেয়ে গেছি। এভাবে যদি এখানে আরো কি থাকতো, লিফ থাকতো, সেক্ষেত্রে আরো রুলস হতো। জি স্যার। আচ্ছা, কেউ একজন এটা বুঝতে পারবো? জি স্যার। বুঝাও। হ্যালো বলো। স্যার বলবো। হ্যাঁ বলো, কেউ একজন বুঝাও। স্যার এটাকে ফার্স্টে ডিভাইডেড ইয়াতে সাজাবো। ফার্স্টে কালার অনুযায়ী যদি সাজাই, রেড আলাগুলি এক পাশে, ব্লু আলাগুলি এক পাশে নিব। তারপর ওইটাকে এখানের মধ্যে আমাদের ট্রায়াঙ্গেল আছে, আবার স্কয়ার আছে, এগুলিকে আবার টেক্সচার অনুযায়ী সাজাবো, মানে এজ অনুযায়ী। এখানে 3টে এজ আলা মানে ট্রায়াঙ্গেল গুলি এক পাশে যাবে, আবার 4টা এজ স্কয়ার আলাগুলি এক পাশে যাবে। তারপর আবার শেপ অনুযায়ী সাজাবো, ব্লু আলাগুলিকে শেপ অনুযায়ী সাজালে স্কয়ার আলাগুলি এক পাশে যাবে, মানে সার্কেল আলাগুলি এক পাশে যাবে। তারপর হচ্ছে তাহলে এখান থেকে আমাদের ওই যেগুলির কালার রেড এবং টেক্সচার 3s, সেগুলি হচ্ছে রেড ট্রায়াঙ্গেল, মানে টেক্সচার ট্রায়াঙ্গেল, ওগুলি হচ্ছে রেড ট্রায়াঙ্গেল। তারপর যেগুলি হচ্ছে এটা রেড ট্রায়াঙ্গেল হচ্ছে লিফ 1, তারপর হচ্ছে রেড কালার রেড, তারপর রেড স্কয়ার যেগুলি টেক্সচার, সেগুলি হচ্ছে লিফ 2। একইভাবে ব্লু ব্লু কালার ব্লু শেপ স্কয়ার, এটা হচ্ছে লিফ 3। আবার কালার
ব্লু শেপ যদি সার্কুলার হয় সেটা হচ্ছে ব্লু সার্কেল, এটা লিফ 4। এভাবে আমরা ডিভাইড করব, করে করে লিফ নোটে সাজাবো। প্রত্যেকটা লিফ হচ্ছে এক একটা রো। রুলস গুলো কি হবে? জি স্যার, প্রত্যেকটা লিফ হচ্ছে এক একটা রো। রো না রুল? মানে আমার রুল 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 যতটা রুল মানে লিভ থাকবে ততটা রুল। জি ঠিক আছে, স্যার, জি একদম বলতে পারবা? হুম, স্যার বলতে পারবেন স্যার। হ্যাঁ বলো। স্যার প্রথমে স্যার একটা অনেক বড় একটা ফাংশন থাকবে, এটার মধ্যে অনেকগুলো ক্লাস থাকবে। যদি স্যার আমরা স্যার এটাকে ডিভাইড করি, যদি কালারের ভিত্তিতে ডিভাইড করি, তাহলে স্যার প্রথমে রেড আর ব্লু দুইটা ভাগ হবে। যখন স্যার আমরা স্যার রেড এর মধ্যে আসবো, রেড এর মধ্যে টেক্সচারে স্যার যখন আমরা দেখবো এইডস এর ভিত্তিতে ভাগ করব, তাহলে 4 এবং 3 এইডস এর ভিত্তিতে আমরা স্যার দুইটা ভাগ করতে পারবো। একটা হচ্ছে রেড ট্রায়াঙ্গেল হবে যদি তিনটা এডস হয়, তারপর আরেকটা হবে ওই রেড স্কোয়ার যেটা হচ্ছে 4। তারপর আমরা যখন ব্লুতে আসবো স্যার কালার ভিত্তিতে, তখন শেপের ভিত্তিতে যখন স্কোয়ার শেপ হবে তখন স্যার ব্লু স্কোয়ার একটা লিফ হবে। আর আর যখন স্যার একটা ব্লু সার্কেল হবে তখন স্যার ব্লু সার্কেল একটা লিফ হবে স্যার। এখানে স্যার রুল হবে স্যার চারটা, কারণ হচ্ছে এখানে লিফ চারটা, সেই জন্য এখন রুল গুলো হচ্ছে স্যার ইফ কালার ইকুয়াল টু রেড, then and else if color equal to যদি 3 texture equal to 3 then red triangle হবে স্যার। ওকে, এখন বলো বলো বলো। স্যার স্যার দেন স্যার আমরা স্যার আরেক রুল পাবো স্যার, এটা হচ্ছে কালার ইকুয়াল টু রেড, তারপর হচ্ছে টেক্সচার ইকুয়াল টু else if texture equal to স্যার if color equal to red, texture equal to 4 8, দেন হচ্ছে রেড স্কোয়ার হবে স্যার, এটা দেন রেড স্কোয়ার হবে। আবার আবার আরেকটা রুলস হইতে পারে স্যার ওই if color equal to blue, তারপর হচ্ছে and shape equal to স্কোয়ার, দেন ব্লু স্কোয়ার একটা লিফ হবে স্যার। আর একটা রুল হইতে পারে স্যার কালার ইকুয়াল টু ব্লু, শেপ ইকুয়াল টু কালার সার্কুলার, দেন হবে স্যার ব্লু সার্কেল। ওকে, আরেকজন। আরেকজন বলো, আর কেউ আছে? এই আরেকজন বলো। না বললে কেমন হবে? এই আরেকজন বলো। কেউ কিছু না বললে কেমন হবে? আর কে আছে? স্যার, আপনার ডাকলে মনে হয় ভালো হয়, নাম ধরে। ফাঁকি ব্যাচ ফলাফল। ওকে, আমরা এরপরে যাবো আর কি, হ্যাঁ। এটার পরে হচ্ছে এটা। তো এখন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এখানে
এটা মানে আমরা ডিসিশন ট্রির বেসিক দেখলাম আর কি। আমরা ডিসিশন ট্রির একটা এক্সাম্পল দেখবো পাইথন দিয়ে, ঠিক আছে? কিভাবে ডিসিশন ট্রি কাজ করে সেটা আমরা দেখানোর ট্রাই করব। তারপর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এখানে মানে এটা হলো ইনপুট স্টেট, এটা হলো আউটপুট। এখানে হলো মাঝখানে আরো অনেকগুলো লেয়ার থাকে। এখানে হলো আমরা নাম্বার অফ ইনপুট ফিচার্স, এটা হলো আউটপুট। আমরা যদি আরো বিস্তারিত যাই, যেমন দেখো এটা হলো মানে এটা হলো ইনপুট লেয়ার, এটা হলো আউটপুট লেয়ার, এটা হলো হিডেন লেয়ার বলা হয়। তারপর আমরা যদি আরেকটা এক্সাম্পল যাই, একটু আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন দেখো এই ফিগার কি দেখা যাচ্ছে? এটা বিশ্বর দেখা যাচ্ছে। ওকে, এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার, এটা হলো আউটপুট লেয়ার, মানে এটা হলো আউটপুট, এটা হলো হিডেন লেয়ার। তো এখানে যদি মানে ডাটা যদি এদিক থেকে আসে, আমি যদি ইনপুটের উপর বেস করে যদি আউটপুট পাওয়া যায়, সেক্ষেত্রে এটাকে বলা হয় ফিড ফরওয়ার্ড বলা হয়। আবার আউটপুটের উপর বেস করে যদি আমি ইনপুট পাওয়া যায়, সেক্ষেত্রে এটাকে বলা হয় মানে ব্যাক প্রপাগেশন বলা হয়। বোঝা গেছে কথা? এটা একটু আমরা এখানে নিই। জি স্যার। আচ্ছা, আমরা কি বললাম এখানে? আমাদের এটা হলো মানে একটা বেসিক আর্কিটেকচার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তার মধ্যে হলো কি একটা ইনপুট লেয়ার থাকবে, তার হচ্ছে আরেকটা আউটপুট লেয়ার, আরেকটা হলো হিডেন লেয়ার। যদি আমি ইনপুটের উপর বেস করে আউটপুটটা পাই, সেক্ষেত্রে এটাকে বলা হয় ফিড ফরওয়ার্ড বলা। আবার আমি যদি আউটপুটের উপর বেস করে আমি ইনপুটটা পাই, সেক্ষেত্রে এটাকে বলা হয় কি ব্যাক প্রপাগেশন বলা। বোঝা গেছে কথা? বোঝা গেছে? ওকে, এখানে হিডেন লেয়ার কিন্তু মাল্টিপল হতে পারে, হিডেন লেয়ার মাল্টিপল হতে পারে। এখানে একটা দাও আছে, এটা মাল্টিপল হতে পারে। যেমন দেখো আমি যদি এটা যদি দেখি, এটা হলো আমার
মানে কি এখন এই যে আমার হিডেন লেয়ার যদি আমি দেখি, হিডেন লেয়ার এখানে কয়টা আছে? হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2। তারপর আমরা বলছি কি মূলত বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে দুইটা লেয়ার, তিনটা লেয়ার থাকে। একটা হলো ইনপুট লেয়ার, একটা হলো হিডেন লেয়ার, আর একটা হলো আউটপুট লেয়ার। আবার হিডেন লেয়ার হলো মাল্টিপল থাকে। হিডেন লেয়ার হচ্ছে কি মাল্টিপল থাকে। কিরকম? হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2। যদি আমার ইনপুটের উপর বেস করে আমি যদি আউটপুটটা পাই সেক্ষেত্রে এটাকে বলা হয় ফিড ফরওয়ার্ড, আর আউটপুটের উপর বেস করে আমি যদি ইনপুট পাই সেক্ষেত্রে এটাকে বলা হয় ব্যাক প্রপাগেশন বলা হয়। বুঝা গেছে কথা? এটা ছিল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বেসিক। তারপর আমরা যদি একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অ্যাজ এ লিনিয়ার ক্লাসিফায়ার, এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এন্ড অর। আমার একটা ক্লাস যদি x1 x2 হ্যাঁ হলে এটা এন্ড অপারেশন কি হবে? 0 0 0। এখানে হবে কি কি হবে? কথা বলতেছে না। কথা কি শুনছো আমার কথা? এই কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এন্ড হইলে তো গুণ, এন্ড হলো গুণ না, স্যার জিরো হবে, 1 হবে। 1 এগুলো জিরো হচ্ছে হবে আমার স্যার, জিরো। ইনপুট ভ্যালু। আমার হ্যালো এটা হচ্ছে আমার ইনপুট। হ্যালো স্যার 1 বলো জি স্যার। হ্যালো স্যার, বলো, হ্যালো শুনছি স্যার, বলো। শুনতেছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো কথা শোনা যাচ্ছে। 1 into 1 to 1 হবে। স্যার এন্ডে 1 হবে স্যার। স্যার শুনতেছি তো। জি জি স্যার। শোনা যাচ্ছে। হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? কথা স্যার শুনতেছি আমি। কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা বলছি কি এগুলো হলো আমার ইনপুট। ইনপুট আমি যদি এটা एग्जांपल আসি, এখানে x1 x2 হলো আমার ইনপুট। তো আমি x1 ইনপুটে যদি 0 x2 তে জি স্যার। এন্ড অপারেশন 0 হবে। আবার x1 এ 0 x2 তে 1 হলে এন্ড জি অপারেশন। স্যার শুনতেছি। স্যার শুনতেছি। তারপর x1 এ 1 x2 তে 0, সেক্ষেত্রে এন্ড অপারেশন 0। x1 এ 1 x2 তে 1, এখানে 1। তো এখানে আমরা 0 কে বলছি ক্লাস বি, জি স্যার 1 কে শুনতেছি। বলছি ক্লাস জি স্যার শুনতেছি। তারপর আমরা বলছি কি এখানে 0 কে বি আর 1 কে এ বলছি। অর অপারেশন কি হবে? দুইটার 0 হবে। অর অপারেশন 1 হবে, 1 হবে, 1 হবে। তো 1 যেহেতু হয়েছে, এখানে আমার ক্লাস কি হবে? ক্লাস হবে এ। এখানে আমার দুইটা ক্লাস, 0 কে বি ক্লাস বলছি আর এ কে কি বলছি? ক্লাস এ বলছি আমরা। ঠিক আছে? হুম
কথা কি বোঝা গেছে? এই কথা কি শোনা যাচ্ছে? কথা जी सर। জি স্যার। हेलो হ্যালো, কথা শুনছো আমার কথা? বুঝে গেছি স্যার। জি স্যার। जी স্যার सर। এখানে হিডেন কয়টা স্যার? দুইটা না স্যার? হ্যালো, হ্যাঁ শুনছি কথা। জি স্যার। जी सर। স্যার বোঝা যাচ্ছে না? বিনা মাইক স্যার। ওকে ঠিক আছে। তারপর এখন এটাকে আমরা যদি এটা বললাম, হ্যালো, হ্যাঁ ওয়েট, এখন আমরা কি বললাম এখানে আমাদের ক্লাস জি কয়টা স্যার। পেলাম? স্যার আর একটু class- আবার বলবেন, স্যার বুঝতেছি না। এখানে আমার ইনপুট হচ্ছে x1 x2, x1 এর ভ্যালু যদি 0 হলে x2 এর ভ্যালু 0 হলে এন্ড অপারেশন 0 হবে আর অর অপারেশনও 0 হবে। x1 এর ভ্যালু 0, এটা যদি 1 হয় এন্ড অপারেশন 0 আর অর অপারেশন 1, আর x1 এর ভ্যালু 1, এটা যদি 0 হয় এটা অর সমান কত 1, এটা 1 হলে এখানে 1 হবে, এখানে 1 হবে। তো এখানে মূলত আমার ক্লাস কয়টা? 0 মানে হলো ক্লাস বি, আমরা 0 টাকে বলছি ক্লাস বি, আর 1 কে বলছি কি ক্লাস এ বলছি আমরা। হুম, 1 কে ক্লাস এ বলছি। তো এখন আমরা যদি বলি এখানে আমার ক্লাস হলো দুইটা, একটা হলো 1 আর একটা হলো 0। এখন এই দুইটাকে আমি লাইন দ্বারা ক্লাসে। জি স্যার। জি স্যার। আমরা এই দুইটা ক্লাসকে লাইন দ্বারা সেপারেট করতে পারি কিনা? যেমন দেখো, আমরা যদি এটা আসি আর্টিফিশিয়াল নিউরালের কাছে লিনিয়ার ক্লাসিফায়ার, তা আমরা আগে দেখছিলাম কি এখানে এখানে কি দেখছি দেখো, 0 1 কে আমরা বলছি কি 0 1 হলে ক্লাস, আমরা একদিকে বলছি এদিকে হলো ক্লাস এ, এদিকে হলো ক্লাস বি। ক্লাস বি মানে হলো কি 0 ছিল, 0 0 মানে 0, 0 1 মানে 0, 1 0 মানে 0। এদিকে আমি বলছি ক্লাস বি আর এদিকে হচ্ছে আমার ক্লাস এ, 1 1 হলে আমি 1 পাচ্ছি, দ্যাট মিন্স এটা হলো এন্ড, এটা হলো অর। মানে এটা এন্ড এর জন্য, এন্ড এর ক্ষেত্রে আমি দুইটা ক্লাস পাচ্ছি। এন্ড এর ক্ষেত্রে কয়টা ক্লাস পাচ্ছি? এন্ড এর ক্ষেত্রে আমি এন্ড করলে 0 হচ্ছে 3টা আর 1 হলো একটা। তো এটাকে আমি এই ফিগারে দেখো, এই 3টা মানে হলো আমার একটা ক্লাস বি আর এটা মানে আরেকটা ক্লাস। বুঝা গেছে কথা? হুম, কথা কি এটা বুঝছো কথা? জি স্যার। ওকে, এখন বুঝে গেলে অর এর ক্ষেত্রে আসো। অর এর ক্ষেত্রে আমার বি ক্লাস কয়টা আছে? অর এর ক্ষেত্রে বি ক্লাস একটা আর এ ক্লাস 3টা। তো এটাকে আমরা বি হলো একটা স্যার। আর এ হলো 3টা। তো এটাকে আমি একটা লাইন দ্বারা সেপারেট করতে পারি আর কি। এরপর এটাকে যদি আমি একটা আমি এতক্ষণ যেটা দেখলাম সেটাকে যদি আমি এই অরেরটা যদি আমি একটা ইকুয়েশনে যদি ডেভেলপ করি, ইকুয়েশনে যদি ডেভেলপ করি, আমার হলো কি 0 0, অর এর ক্ষেত্রে কি ছিল? এটা 0 ছিল, এটা হলো 1 ছিল। তো এখানে আমার ইনপুট অর ক্ষেত্রে কি, অর সাধারণত আমরা কি বলি? যোগ বলি না?
আর কি বলি? যোগ। x1 প্লাস x2 এটা হলো মূলত কনস্ট্যান্ট, এটা হলো কি কনস্ট্যান্ট। তো এটাকে আমি যদি গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি সেটা হলো কি, এটা হলো আমার ইনপুট, এটা হলো আমার হিডেন লেয়ার, এটা ঠিক আছে, এটা হলো আমার আউটপুট। আউটপুট সমান কত? 0। কথা কি ক্লিয়ার? জি স্যার। এবার আমি একটা ইকুয়েশনকে আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? এই যে আমার ইনপুট হচ্ছে কি x1 x2, আমি x1 x2 এর ভিত্তিতে কিন্তু আমি এটা পেয়েছি, তো এটা হলো আমার ইনপুট লেয়ার। এই কনস্ট্যান্টটা হচ্ছে কি আমার হিডেন লেয়ার, যেহেতু আউটপুট মানে 0, এটা হলো আমার আউটপুট লেয়ার। কিছু কি বোঝা গেছে মোটামুটি? জি স্যার। স্যার বুঝছি। এরপরে স্যার মাইনাস মাইনাস কি কয়? এটা কনস্ট্যান্ট মাইনাস, এটা এরপরে হলো এগুলো আমাদের লাগবে না। মানে এই স্লাইডের মধ্যে এতটুকু আর কি, আর এগুলো বাকিগুলো লাগবে এই স্লাইডের মধ্যে। জি স্যার। এই স্লাইডের মধ্যে আমরা যতটুকু দেখছি এই এতটুকু লাগবে না। এরপরে আমরা যতটুকু দেখছি এর মধ্যে কারো কোনো কথা আছে থাকলে বলো। স্যার, বলো বলো। এই যে স্ক্রিনে যে পিকটা, ওটা একটু স্যার ওই বলার সময় বুঝতেছিলাম না। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমরা বলছি কি, আমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে বেসিক্যালি 3টা লেয়ার, একটা হলো ইনপুট লেয়ার, একটা হলো হিডেন লেয়ার, আর একটা হলো আউটপুট লেয়ার। তো এখানে আমরা বলছি হিডেন লেয়ার মাল্টিপল হতে পারে, হিডেন লেয়ার মাল্টিপল হতে পারে। যেমন দেখো এই ফিগারের মধ্যে কয়টা আছে লেয়ার? হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার ইনপুট হলো n সংখ্যক ইনপুট থাকতে পারে, আউটপুট n সংখ্যক হতে পারে। যদি আমি ইনপুটের রেসপেক্টে যদি আউটপুট পেয়ে থাকি সেক্ষেত্রে এই নেটওয়ার্কটাকে বলা হয় ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, মানে ফিড ফরওয়ার্ড। জি স্যার। তারপর আমি বুঝছি। যদি আউটপুটের উপর বেস করে যদি আমি ইনপুটটা পাই সেক্ষেত্রে এটাকে আমি বলছি ব্যাক প্রপাগেশন। এখানে জি 2টা স্যার। লেয়ার, কিন্তু আরেকটা নেটওয়ার্ক দেখো এখানে 3টা হিডেন লেয়ার দেওয়া আছে, হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, হিডেন লেয়ার 3। আর এখানে হিডেন লেয়ার কয়টা? 3টা আছে। তিনটে স্যার। এরকম হিডেন লেয়ার মাল্টিপল থাকতে পারে, কিন্তু বেসিক্যালি 3টা লেয়ার, একটা হলো ইনপুট লেয়ার, আরেকটা হলো হিডেন লেয়ার, আরেকটা হলো আউটপুট। আউটপুট লেয়ার। কিন্তু হিডেন লেয়ার আমার মাল্টিপল থাকতে পারে। জি স্যার, বুঝতে মানে পারছি। আর বিশাল বিশাল পড়াশোনা আছে, তোমরা সময় সুযোগ করে এগুলো পড়ে নিতে হবে। হয়তো এগুলো মেশিন লার্নিং এর মধ্যে, মেশিন লার্নিং কোর্স মনে হয় তোমাদের আছে। জি স্যার, 7th। 7th ওখানে এগুলো বিস্তারিত পড়ানো হবে এগুলো। এরপরে হচ্ছে আমরা আগামী ক্লাসে যেটা থিওরি দেখবো সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই থিওরিটা আমরা দেখবো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি বলছিলাম আমরা? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, মানুষ যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে কথা বলে এগুলোকে আমরা বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তো এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের কি রিলেশন? অ্যাকচুয়ালি আমাদের রিলেশনটা হচ্ছে আমাদের কম্পিউটার যাতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে পারে। ক্লিয়ার? আমাদের কম্পিউটার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে সেটা।
মানে বুঝতে পারে। তারপর হলো কেউ মানে অ্যালার্ম কিছু মেসেজিং করছে, সাপোজ তোমাকে কেউ চ্যাট দিল, তোমাকে কেউ থ্রেট দিল, অথবা সাপোজ তুমি হলো বাংলাদেশের জন্য একজন, আমি বাংলাদেশের জন্য থ্রেট কিরকম, আমি 4-5 বছর ধরে ফেসবুক চালাচ্ছি, সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, ওখানে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছি, তারপর লাইক করছি, শেয়ার দিচ্ছি, পোস্ট করতেছি, এটা তো এখানে বিভিন্ন ধরনের ইমেজ দিচ্ছি। তো এখন আমার রাষ্ট্র যদি চিন্তা করে করিমউদ্দিন বাংলাদেশের জন্য ক্ষতিকারক নাকি মঙ্গলদায়ক, সেটা সে কিভাবে বের করবে? তো এটার জন্য সেই সোশ্যাল মিডিয়া ডাটাগুলো তার লাগে। সোশ্যাল মিডিয়ার ডাটাগুলো হচ্ছে আমার হলো এটা, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, অডিও আছে, অডিও থাকতে পারে না, ভিডিও থাকতে পারে। তো এই ন্যাচারাল এই কন্টেন্ট এগুলো অ্যানালাইসিস করে বের করতে হবে, প্রেডিক্ট করতে হবে মেশিন লার্নিং দিয়ে অ্যাকচুয়ালি সে বাংলাদেশের জন্য থ্রেট। ঠিক আছে, এইটাকে আমরা বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার অনেক সময় দেখি স্যার সাইন ল্যাঙ্গুয়েজকে প্রসেসিং করে, মানে যারা প্রতিবন্ধী ওদের জন্য প্রসেসিং করে, ওইটা তো স্যার এনএলপির মধ্যে ধরা স্যার। বললাম না, মানুষ যেটা দিয়ে তার মনের কথা রিপ্রেজেন্ট করে ওইটাই হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে যেই হোক না। বোঝা গেছে কথা? জি স্যার। তো এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। এটা আমি আগে থেকে দিব, তোমরা একটু পড়ে আসবা এখানে কি আছে না। ওকে, আজকে থিওরি এতটুকু আর কি। আমরা এরপরে কি যেন বলে সেশনাল দেখবো। সাইন্স। ওকে, কে কে আছে একটু বলো। আজকে কত তারিখ? 14। কত ক্লাস কি হয়েছিল আমাদের? স্যার 1115। স্যার গত ক্লাস আপনার নেট চলে গেছে। হুম? স্যার আপনার নেট চলে গেছিল, মানে কারেন্ট চলে গেছে। ক্লাস মানে স্যার জাস্ট ওই অ্যানাকোন্ডা দিয়ে কাজ করবেন বলছেন, অতটুকু বলার পরে চলে গেছিল স্যার। মানে এজেন্ট দেখতে নিছিলেন কয়েকদিন বাকি। একটা কথা আমি বলি তোমাদের, হ্যাঁ, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু খারাপ হবে হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা পড়াশোনা করতেছো না। এটা হলো মেন কথা। মানে থিওরি প্লাস সেশনাল দুইটাতেই দুই একজন রেসপন্স করে, পড়াশোনা করে, এরা কোনো কিছু বললে জিজ্ঞেস করে, বাকিরা চুপচাপ ওই জাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসো। অ্যাটেন্ডেন্স অ্যাকচুয়ালি 10 মার্ক 7 মার্কস, কিন্তু দেখা যাবে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রেজাল্ট খারাপ হবে। এটা আমি আগে থেকে বলে দিচ্ছি, পরবর্তীতে আসলে কল দেওয়া যাবে না বা কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, তারপর 777 আসো, আসো 7। তারপর হলো 85, 86, 87, 19, 08,
স্যার আসি স্যার ওকে 1 4 আচ্ছা স্যার 1 4 স্যার আসি স্যার 27 ডাবল নাইন ডাবল নাইন আসো 017 আসো 017 স্যার আসছে জি স্যার আসছে স্যার ডাবল নাইন নাইন ফাইভ 95 আসছে স্যার 96 96 26 হ্যাঁ জি স্যার 96 এ কি বলো বুঝি না 96 26 স্যার 96 আসছে স্যার 26 আসো 23 3 আসো স্যার আসি স্যার 98 জি স্যার আছি 91 92 21 আসি স্যার 21 36 তুমি কি ঘুম থেকে ল্যাব থেকে বলতেছো নাকি আসছে স্যার 21 21 আসছে স্যার 21 কি তুমি কি বিছানা থেকে কথা বলছো নাকি না স্যার আসি স্যার দেখো আসি স্যার 36 ডাবল 2 36 আসি আসি স্যার 36 তোমার নাম কি আসি স্যার ডাবল 1 94 10 স্যার আসছে স্যার 919 স্যার মানে স্যার। ক্যান্ডিডেট দেওয়ার জন্য আসতো আর কি নাকি স্যার Hello. 117 আছে নাকি স্যার স্যার 117 নাকি স্যার আছে মেসেজে লিখছে স্যার মেসেজ দিলে কি হবে নাকি সে নেট ডিস্টার্ব নাকি স্যার ওদের আর 26 গেছিলাম স্যার। নেট নাকি একজন একজন বলো 91 আসছো করতেছে 91 আসছো 91 স্যার আসছে স্যার 19 স্যার 19 92 হ্যালো আসছে স্যার স্যার 1 আসছে স্যার আসছে স্যার তুমি কি স্ক্রিন দেখতেছো না এতবার কথা বলতেছো স্যার গ্রামে পাই ডাবল 2 ওই যে খেলার মাঠ থেকে বলতেছে স্যার সবার নেট প্রবলেম ডাবল 2 19 ডাবল 1 94 স্যার আসি 94 আসো আর অ্যাঙ্গল ডিস্টার্ব করে স্যার 111 আছে স্যার 94 94 স্যার 26 আছে স্যার স্যার তো কোন স্যার জয়েন দিছিলাম স্যার ইয়ার জন্য দেখতে পাচ্ছি না 26 97 97 89 স্যার 19 টা স্যার জি স্যার আসি স্যার মানে আসি স্যার মানে কি কে আছো স্যার 97 স্যার আসি স্যার 97 আসছো 97 আছি 97 89
8 আছি স্যার 21 স্যার 89 স্যার আছি 21 16 আছে স্যার। ওকে ঠিক আছে সেশনালের কাজ নিয়ে আসছো কেউ কাজ করে আনছো জি স্যার 16 আছে স্যার। এই কাজ নিয়ে আসছো কে কে দেখো স্যার মিড টার্মটা কখন নেবেন বলে ভালো। এই যে, আমি তোমাদের যন্ত্রণা আর ভালো লাগে না আমি বলি একটা বলে আরেকটা আমার মাথায় সবকিছু আছে হ্যাঁ ঠিক আছে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যাও মাঝখান থেকে আরেকটা বল কেন মিড টার্মের আমরা যথাসময় নিয়ে নেব আর কি কোনো একদিন সময় করে তোমরা যতদিন সময় পাবা ওদিন নিয়ে নেব মিড টার্ম দিয়ে কি হবে তুমি যদি পড়াশোনাই না করো দেখে দেখে কি হবে গ্রেড এমনি দিয়ে দিব আমি গ্রেড নিয়ে টেনশনের দরকার নেই তুমি যদি কাজে না জানো পড়াশোনা যদি না করো মিড টার্ম দিয়ে হবেটা কি বলো তোমরা তো অ্যাকচুয়ালি পড়াশোনা করতেছো না দেখবা রেজাল্টের সময় আমার কালো চেহারা দেখবা আমি কি করি এই যে সেশনালে যারা কিছুই দেখাচ্ছ না বলতেওছো না স্যার পারি না বা কেউ একদিন বলবো না স্যার আমি পারি না এই না সে না এই যে ঝামেলা কিন্তু কেউ কি কোনো কিছু করেও আনতেছ আমি কিন্তু আমাকে চিনো নাই আমাকে হয়তো চিনছো মানে তোমাদের ছাত্রদের জন্য পারি না না হয় এবারে সবগুলোর ফেল করে দিতে হবে তোমরা পড়াশোনা করো না কিছু করো না সিনিয়র ছাত্রদের জন্য পারা যায় না আমি যা শিখাই তাই তো করে দিতে পারতো না করে আনতেছো না তো এই 2-3টা ছেলে আছে এরা আনে বাকি একটা ছেলে কোনো কাজ করতেছ না দেখবো বাবা এবার আমি কি করি দেবো এগুলা হচ্ছে আসলে এক প্রকার ইনসাল্ট করা টিচারদের ক্লাসে তোমাদের পড়ানো হবে তুমি হোমওয়ার্ক করে আনবা না মানে কথাই শুনবা না এটা হচ্ছে আসলে একেবারে একটা মিসবিহেভিয়ার আমি তুমি ক্লাসে যদি জয়েন করো ক্লাসে যদি থাকো তোমাকে ক্লাস ওয়ার্ক আনতে হবে কম বেশি স্যার আমি এক লাইন করতে পেরেছি আমি এটা ট্রাই করছি পারি নাই এটা এরকম কথাগুলো হবে এরকম এটা আমি বলেই যাচ্ছি তুমি কেয়ারই করতেছো না একেবারে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিসবিহেভিয়ার এটা বিষয়টা কিন্তু এরকম না স্যার আমি এক লাইন করতে পারছি না আমি স্যার এটা পারতেছি না আমি এক লাইন করেছি আমি এতটুকু করেছি আমার এইগুলো আসছে এটা আসছে এটা আসছে স্টুডেন্টের রুলস হলো এরকমই ঠিক আছে তোমাদের ইউনিভার্সিটি তুমি যদি কোর্সে এনরোল হলে পাস ফেল করাবে না তোমাকে এমনি ফেল করে ফেলে সমস্যা সরি জয়েন করে পাস করে ফেলতে পারবা আমি তো কোনো কাউকে ফেল দিই না ডি হলে সবাইকে দিয়ে দিই সে 30 পাক আর 25 পাক তোমরা এই যে আমি বলেই যাচ্ছি কাজ করে আনো আমি যা শিখেছি তা তুমি আমাকে করে দেখ সেটাও তো আনতে চাও দেখে দেখি সেটা আমি সব কোড আছে না সবগুলো ভিডিও লেকচার গুলো দেখার পর্যন্ত সময় তোমাদের নাই এবার দেখো কোন লেভেলে আমরা আছি এবার দেখো স্যার অন্য সাবজেক্ট গুলো অন্য সাবজেক্টের কথা কেন বলতেছো অন্য সাবজেক্টের কথা কেন বলতেছো ওদেরকে ওই স্যারকে ওই কথা বলা আর কি এখানে যেহেতু এক লাইন লেখার সময় নাই ওই স্যারদেরকে এটা বলো আর কি স্যার অন্য কোর্সে অনেক কোর্স আছে তো বা অনেক প্রজেক্ট আছে এজন্য কিছু করে আনতে পারিনি এদেরকেও তাই বলো আর কি যেহেতু এখানে এটা বলতেছো আজ পর্যন্ত একটা লাইন তো লিখে আনতেছো না কেউ আনতেছো অজুহাত দেখাইও না আর কি অজুহাত দেখাতে দেবে না স্যার স্ক্রিনশট দিব
স্যার রোজা রেখে কি স্যার মিথ্যা কথা বলবো স্যার? আমি তোমাকে মিথ্যা কথা বলতে বলছি না, মিথ্যা কথা বলতে বলছি না। স্যার স্ক্রিনশট দেব? ওই স্যারদের তুমি কি প্রজেক্টের কাজ দেখাও? এই যে এই কথাটা বলছে সে কি, তুমি কি দেখাও ওই স্যারদেরকে? ধরলাম দেখাও, তাহলে তুমি এখানে দেখাবে না কেন? জি স্যার, প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে ক্লাস আছে তার 2 উইকস, আর কি দেখাবো তুমি? মার্চ যা আছে তা কভার হয়ে গেছে। স্যার করছি তো। এই যে মার্কস গুলো কভার হয়ে গেছে, আমি বলি 10 মার্কস চলে গেছে, 10, 20, 30, তারপর হচ্ছে 40, 40 মার্কস কিন্তু চলে গেছে, 40, 45 আর 55 মার্কস আছে। যারা পাও নাই, এই যে মনে করে এরা কিছুই পায় না, সে অলরেডি 45 মার্কস এসে। স্যার ওই দিন দেখাইছিলাম স্যার। ওয়েট, আমাকে কথা বলতে দাও আগে। এই যে যারা এখানে 45 এর মধ্যে কিছুই পায় না, দ্যাট মিন্স সে 45 জিরো পেয়েছে। যারা 45 কিছুই পায় নাই, জিরো পেয়েছে এরা। এই যারা পেয়েছে এরা ফুল মার্কস এরা পেয়েছে, মানে 45 এই যে 10, 10, 10, 30, সে 40 পেয়ে গেছে। তারপর এটাকে যাই হোক 10, 10, 30, সে 45 কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। আর 55 মার্কস আছে। এই 55 মার্কস এর মধ্যে তোমাকে ইউ হ্যাভ টু ক্যারি ইওর পাস মার্কস। তুমি যদি বাকি 55 মার্কস এর মধ্যে যদি ক্যারি ওই দিন দেখাইছিলাম স্যার। আরে আমার কথা আমাকে শেষ করতে দাও আগে। বাকি 55 মার্কস এর মধ্যে তুমি যদি তোমার পাস মার্কস ক্যারি করতে পারো, পাস করবে, আদারওয়াইজ ফেল করবে। বি কেয়ারফুল। মানে যারা কিছুই করো নাই, এই যে যারা কিছুই করতেছে না, এরা কিছুই করতেছে না, এরা কিছুই করতেছে না, কিছু করতেছে না, ঠিক আছে। ওই স্যার, হুম, হ্যালো, হ্যাঁ বলো। জি স্যার। স্যার 108, ওই যে ওর বলে 108, ও গত ক্লাসে দেখাইছিল, আপনি ওই কানেকশন গেছে তো ওর মার্কিং। কে দেখাইছিল? আরফানুল, স্যার রোল আমরা 108। চলে যাব। স্যার গত ক্লাসে আমরা দেখাইছিলাম, দেখাইতে পারিনি। গত ক্লাসে মার্কিং হয় নাই তোমাদের? গত ক্লাস কে কে দেখাইছিল? ইমরান? স্যার গত ক্লাসে ওই আমারটা হইছে স্যার, অন্যদেরটা হয় নাই। মানে মার্কিং হয় না জি বললে স্যার, কি জানেন? আমি দেখাইছি ওই 108-এ দেখাইছিল, এরপর আপনার কানেকশন কাটি গেছে। স্যার কারেন্ট চলে গেছিল স্যার, দেখাতে পারিনি স্যার। 108 108, 108 দেখাইছিল তুমি? হ্যালো, 108 দেখাইছিলা? 108 স্যার। 108 মানে আমি কি বলছিলাম, কিছু বলছিলাম? আর কে দেখাইছিল? স্যার আমরা তো দেখাইতে চাইছিলাম। এই যে হ্যাঁ দেখাইতে হ্যাঁ, ও চাইছিলাম। দেখাইছে। যে দেখাইতে চাইছিল আজকে দেখাও নাকি কি কি করে নিয়ে আসছে? জি স্যার দেখাইছিলাম স্যার। না কে কথা আসলে বোঝা যাচ্ছে না। গত ক্লাসে 15 এবং 08 ছাড়া আর কেউ কি দেখিয়েছিল আমাকে? স্যার কানেকশন চলে গেছিল, আর দেখানো হয়নি। এই তো কথা, আমি তো সেটা বলি নাই তো। যারা দেখাও নাই সেটা আজকে দেখাবা। গত ক্লাসে আর কেউ দেখাইছিল কিনা? হুম, ইন্টারনেট যদি এরকম হয় স্যার হুম, না স্যার। আচ্ছা না স্যার, আর কেউ না দেখায়নি। স্যার দেখাইনি স্যার, দেখাইতে চাইছিলাম। বলো। গত ক্লাসে স্যার আর কেউ দেখায়নি। আচ্ছা দেখাও, বাকিরা দেখাও, কে কি করে নিয়ে আসছে দেখাও আছে। স্যার কেউ দেখায়নি। গত ক্লাসে
তা গত ক্লাসে স্যার আমরা দুইজন দেখাইছিলাম, এরপর আর কেউ দেখায়নি স্যার। হুম। আজকে কেউ করে নিয়ে আসছো? আজকে কেউ করে নিয়ে আসছো কিনা? এই ক্লাস নেবে ইন্টারনেট এরকম হলে জি স্যার। হ্যাঁ দেখাও, শেয়ার দাও। কে কি করে নিয়ে আসছো দেখাও, কোনো মার্কিং করা যায় কিনা। জি স্যার। জি স্যার। স্যার করছি। শেয়ার দাও দেখাও। স্যার স্ক্রিন শেয়ার ওপেন করুন। স্ক্রিন শেয়ার ওপেন হয়ে স্যার দেখা যাচ্ছে? এখনো তো শেয়ার হয়নি। স্যার দেখতেছেন? শেয়ার হয়নি তো এখনো, একটু ওয়েট করো। জি স্যার স্ক্রিন শেয়ার দিছি। একটু এখন দেখাও। এটা কে দেখাচ্ছে? রোল নাম্বার কত? স্যার কে এটা আবার দিব? স্যার এটা তো রোল নাম্বার কত তোমার? স্যার কে এটা আবার দিব? দাও, কেটে দেওয়ার দরকার নেই, তুমি দেখাও। স্ক্রিন দেখা যাচ্ছে তো? আজকে নেট প্রবলেম দিচ্ছে ওদের। সেটা তো বুঝতেছি। স্যার 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 আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার দেখাও। এটা স্যার C811098 দেখাও C811098 তুমি মানে কি করে নিয়ে আসছো দেখাও। স্যার এটা হচ্ছে স্যার আমি একটা স্যার দেখতেছেন না? দেখতেছি আমি। জি স্যার। স্যার আমি এটা বানাইছি একটা ভার্সিটি নলেজ বেস, যেখানে আমার ভার্সিটির অনেক ধরনের নলেজ দেওয়া আছে, আমার কোয়ারি অনুযায়ী আমাকে রিটার্ন করবে স্যার। স্যার যেমন স্যার আমি ইন্ট্রোডাকশন মানে ভার্সিটির কি এটা নাম কি? স্যার আমি ইন্ট্রোডাকশন দিলে স্যার আমার ইন্ট্রোডাকশনের মধ্যে ভার্সিটির নাম দেখাচ্ছে এবং ভার্সিটির ব্রিফ ডিসক্রিপশন দেখাচ্ছে। তারপর আমি যদি স্যার হিস্টোরি দিই তাহলে স্যার স্যার ভার্সিটি ইনফরমেশন একটা নলেজ বেস, যেখানে স্যার আমার কোয়ারি অনুযায়ী স্যার আমাকে রিটার্ন করবে স্যার। তারপর স্যার আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি তাহলে স্যার আমার ভার্সিটির নাম এবং ভার্সিটির হিস্ট্রিটা আসবে স্যার। তারপর স্যার আমি যদি লোকেশন দেখি স্যার, তারপর স্যার আমি যদি স্যার ভার্সিটির এরিয়াটা জানতে চাই তাহলে স্যার এটা জানতে পারবো। স্যার আমি মোট কথা স্যার আমার উইকিপিডিয়া এবং ভার্সিটির ওয়েবসাইট মিলে যতগুলো নলেজ বেস আছে পাইছি স্যার ওগুলো অ্যাড করছি স্যার। আমি এটা একটা কোয়ারি করলে আমার ভার্সিটির নাম সহ এবং ওই ভার্সিটির কি কি ইনফো জানতে যাচ্ছে ওই হিসাবে আমাকে কোয়ারিটা রিটার্ন করতেছে। ওগুলোর জন্য আমি কিছু মেথড রাখছি, ওই মেথড অনুযায়ী স্যার আমি যখন দিব ফেকটা দিব স্যার তখন আমাকে রিটার্ন করবে স্যার। ওকে ওকে। তারপর
স্যার আমি আর দেখাবো? হুম স্যার আমাদের ফার্স্ট ভাইস চ্যান্সেলর যদি নাম জানতে চাই তাহলে এখানে লিখতেছি। তারপর স্যার আমি যদি কারেন্ট ভাইস চ্যান্সেলর নাম জানতে চাই তাহলে আমি স্যার ভাইস চ্যান্সেলর দিয়ে স্যার পাস করলে স্যার এরকম। স্যার এটা মানে যত বড় করা যাবে স্যার তত বড় করা যাবে আর কি স্যার, নলেজ বেসটা স্যার। স্যার আমি যদি নাম্বার অফ ফ্যাকাল্টি পাস করি, জি স্যার আমার স্যার এটা আসলে স্যার আপনি একটা নলেজ বেস দিয়ে করতে বলছেন তো স্যার, আমি তো চিন্তা করছি যে একটা বা সিরিজ যদি উইকিপিডিয়া টাইপের মতো এটা একটু কাজ করে স্যার ওইরকম করতে চাইছি। স্যার শুনতেছেন? তোমার রোল নাম্বার কত? C810988। স্যার আমি চ্যাটে লিখে দিচ্ছি। স্যার শুনছেন? হ্যালো 098 না? 098 স্যার। স্ক্রিন শেয়ার করো। আর কেউ দেখাবে? স্যার আমরা যারা সামিস গত ক্লাস দেখাইছি ওরা দেখাইতে পারবো? হ্যাঁ দেখাতে পারবা। সামিস স্ক্রিন শেয়ার দিব? ওকে ওকে দাও। আর আর স্যার আসসালামু আলাইকুম, স্যার ইমরান বলতেছি। হুম দেখাও। স্যার আমার প্রজেক্টটা ছিল ওই টিচিং এজেন্ট, হুম এইখানে কনসাল্ট করি। টিচার রেজাল্ট ক্রিয়েট করতেছে স্যার। হুম তারপর স্যার এখানে ইনপুট দিতে পারবে স্যার রেজাল্ট। হুম মেট্রিক আইডি, তারপর বিভিন্ন সাবজেক্টের স্যার মার্কস, হুম ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন, ফাইটিং সিস্টেম। তারপর স্যার মার্কস গুলি সবগুলি সাবমিশন, মানে সে টোটাল মার্কস কত পাইছে ওইটা দেখতে পারবে। তারপর স্যার মার্কস, তার টোটাল মার্কস এর উপর ভিত্তি করে সে কিরকম গ্রেড পাইছে, মানে টোটাল মার্কসটা আসবে স্যার। তারপর ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কিরকম গ্রেড পাইছে স্যার সেটাও দেখতে পারবে।
এবং যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 80 পাইছে, ওটা গ্রেড কত আসছে ওটা দেখতে পারবে, A+, এরকম করে প্রতিটা সাবজেক্টে স্যার দেখতে পারবে। এআই এর মার্কস 90 হইলে A+। তারপর স্যার এখানে আরেকটা নলেজ হচ্ছে স্যার সিজিপিএ। তার সিজিপিএ কত সেটা দেখতে পারবে। সিজিপিএ দিলে তার সিজিপিএর উপর ভিত্তি করে গ্রেডটা কত সেটা দেখতে পারবে। যেমন 3.75 এলে হচ্ছে এ, 3. জিপিএ 3.25 এলে হচ্ছে B+, এরকম স্যার। স্যার এই নলেজ গুলি তৈরি করছি স্যার। ওকে, থ্যাংক ইউ। সালাম। স্যার আমি দেখাবো স্যার। হ্যাঁ অবশ্যই। এখন দেখাচ্ছি ইয়ার নাম কি, রোল নাম্বার কত? স্যার আমার আইডিটা লেখেন কত? এখন দেখাচ্ছি রোল নাম্বার কত? স্যার আমার 1115 ইমরান। স্যার C1 1115। ওকে, এরপর আরেকজন। স্যার C1 1115। একজন, হ্যাঁ নেক্সট। নেক্সট কে দেখাচ্ছে? আরফানুল্লাহ নাকি? না স্যার আমি না স্যার, এটা দেখাও দেখাও কি করে নিয়েছো। স্যার আমি স্যার অবশ্যই। আমি দেখাবো। হ্যাঁ দেখাও দেখাও। দেখাচ্ছে কি এখন? কাকে না অফ করতো? যে দেখাচ্ছে সে দেখাও।
স্যার স্যার বলো। এই যে স্যার আমি স্যার এখানে স্যার বিভিন্ন ডিজিজ নির্ণয়ের জন্য একটা নলেজ বেস ক্রিয়েট করছিলাম স্যার। শেষ। স্যার দেখাইছেন এতক্ষণ স্যার আমি স্যার মিট ছিলাম বলতে পারি না স্যার মানে কি বলছিলাম। ওকে বলো। এখানে স্যার আমার মানে বিভিন্ন রোগটা নির্ণয় করবে স্যার, যেমন এখানে স্যার এখানে সিমটমটা চেক করবো প্রথমে, ফিভার আর চিলস, এরপর এখান থেকে যদি ইয়েস হয় এরপরে যেমন কোভিড হয়েছে এখানে সিমটম দিয়ে কোভিড, এরপর আরেকগুলো চেক করতে পারবে যেমন এরপর যদি check করি এরপর স্যার ম্যালেরিয়া মানে সিমটম অনুসারে স্যার এখানে চেক করতেছে স্যার। এগুলো স্যার ডেঙ্গু মানে স্যার এখানে সিমটম অনুসারে স্যার মানে কি রকম সেটা বলবো আর একটু এরকম সাজেশন দিবে স্যার। স্যার এটাই স্যার। ওকে আর আমার আইডি স্যার 99 স্যার আমার স্ক্রিনশট অফ দিব। ওকে কেউ আসসালামু আলাইকুম স্যার। এখন দেখাচ্ছে রোল নাম্বার কত? 99 স্যার 181099 99 না? জি স্যার। ওকে আরেকজন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার প্রজেক্টটা হচ্ছে স্যার মেডিকেলে দেন স্যার। দেখাও। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার আমার এটার মেইন কাজ হচ্ছে স্যার স্যার বিভিন্ন রকমের রোগ নির্ণয় করা স্যার, তারপর ওইটা সাজেশন দেওয়া, মেডিসিন গুলো স্যার কি এগুলো স্যার আমি ইন্টারনেট থেকে স্যার বের করে মেডিসিন গুলো বের করছিলাম। তারপর হচ্ছে স্যার আমি স্যার প্রথমে যদি চেক দিই চেক ডট স্যার প্রথমে স্যার জিজ্ঞেস করছে ফেভার আছে কিনা, ইয়েস দিছি স্যার ইয়েস ডট। তারপর হচ্ছে ড্রাই কফ আছে কিনা, এটা ইয়েস ডট। তারপর হচ্ছে ডায়রিয়া আছে কিনা, ইয়েস ডট। তারপর পেইন আছে কিনা, ইয়েস ডট। স্যার এগুলো যখন হবে স্যার স্যার ও বুঝতে পারছে মেডিকেল এজেন্টের মাধ্যমে ওর করোনা হয়েছে। এখন স্যার ওর সাজেশন দরকার করোনার জন্য স্যার। এখন সাজেশনের জন্য ও স্যার ও সাজেশনের জন্য স্যার এটা সরি স্যার এটা হয় নাই। স্যার ওর যখন করোনা হয়েছে স্যার এখন ওর স্যার সাজেশনের দরকার। স্যার এখন স্যার ওকে সাজেশন বলছে স্যার ওয়ার মেডিকেল স্যার মেডিকেল মাস্ক পরতে হবে স্যার, ক্লিন হ্যান্ড করতে হবে, ইমার্জেন্সিতে স্যার 123 তে কল দিতে হবে। এখন স্যার ওর স্যার মিনিমাম কিছু স্যার ওষুধের দরকার যেগুলো থেকে স্যার ও রিকভারি করার জন্য। স্যার ওকে স্যার বলে দিয়েছে স্যার এই ওষুধগুলোকে নিতে হবে স্যার। স্যার স্যার এখানে স্যার আমি আরো অনেক রকমের স্যার রোগ নির্ণয়ের স্যার করছি স্যার, এগুলো স্যার
মতোই কাজ করছে স্যার। এখানে আমি বিএমআই এর কাজ করছি স্যার। মেডিকেল এজেন্ট ও বিএমআই এ জানতে পারবে স্যার। স্যার আমি স্যার যখন ওর ওয়েটটা দিব স্যার 80, স্যার ওর হাইটটা দিব স্যার 1 মিটারে দিব স্যার। এটা স্যার মিটারে দিলে স্যার 1.3 দিলে ওর 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 বিএমআই হচ্ছে 4.76, মানে ওভার ওয়েট স্যার এটা। স্যার তারপর যখন স্যার আমি স্যার ইন্টারিয়র ওয়েট স্যার যখন আমি স্যার 70 দিব ডট, তারপর আমি স্যার ওর হাইটটা যখন স্যার 1.8 দিব ডট, স্যার ওকে বলছে স্যার নরমাল বিএমআই স্যার এটা। যখন স্যার বিএমআইটা 21.60 হবে স্যার তখন নরমাল করবে। আর যখন স্যার আমি বিএমআইটা স্যার আমি যখন ওয়াইডটা স্যার যখন 50 দিব, তারপর যখন স্যার ওর হাইটটা স্যার যখন 1.5 মিটার হবে, দেন স্যার ওর স্যার বিএমআইটা স্যার আন্ডার ওয়েট হবে স্যার। ওর বিএমআইটা আন্ডার ওয়েট। স্যার আমি আরেকটা কাজ করছি স্যার, এটা হচ্ছে স্যার ব্লাড প্রেশার নির্ণয় করা স্যার। ব্লাড প্রেশারে স্যার কোন কোন স্টেপ গুলো নেবে দিবি স্যার ওর স্যার সিস্টোলিক বিপিটা স্যার দিতে হবে স্যার। সেজন্য স্যার আমি স্যার যদি ওর সিস্টোলিক বিপি স্যার 130 দিই এন্টার, তারপর হচ্ছে ডায়াস্টোলিক যদি বিপি স্যার আমি 90 দিই স্যার, তাইলে স্যার ওকে বলছে স্যার এটা হচ্ছে এট রিস্ক, মানে স্যার এটা স্যার এট রিস্ক আছে। তারপর যখন স্যার আমি স্যার ওর সিস্টোলিক বিপি যখন স্যার আমি 170, আর যদি ডায়াস্টোলিক স্যার আমি 100 দিই। Khan has gone to dogs.